প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের নতুন ভিডিও লগারিদম অধ্যায় এক্সারসাইজ 4.2। আমাদের আজকের টপিকস টাইপস হলো 1। তো আমরা চলো শুরু করি আজকের ভিডিওটি। তো আমাদের যেহেতু এখানে কি বলছে 3√3 এর 3 ভিত্তিক লগ করতে, আমরা যখন এইসব অঙ্ক করতে যাব তখন সবথেকে প্রথম নিয়ম হলো আমরা শেষ থেকে প্রথমের দিকে আসব। শেষে কি লেখা আছে? লগ কথাটি লেখা আছে। তো আমরা এখানে লগ লিখে ফেলি, লগ, তারপর কি আছে 3 ভিত্তিক, তাহলে আমরা 3 এর বেজমেন্ট কি হবে 3, মানে ভিত্তিটা আমাদের কি হবে 3। এবং আমাদের লাস্ট যে কথাটা লেখা ছিল 3√3, মানে প্রথমে যে কথাটা লেখা ছিল সেটা কি 3√3। তাহলে আমরা অঙ্কটা কিন্তু বসাইতে পারছি। তাহলে আমাদের প্রথম টাইপ 1 এর প্রথম শর্ত কি, আমরা লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো। ফার্স্টে লগ আছে, লগ বসাইছি। সেকেন্ড কি আছে 3 ভিত্তিক, 3 বেজমেন্ট 3, এবং আমাদের 3√3 এটা কি পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটু অঙ্কটা সলভ করার চেষ্টা করি। আমাদের এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা একটু ফার্স্টলি কি দেখে নেব, আমাদের অপশনগুলো দেখে নেব। তাহলে ক নম্বর অপশন আমাদের কি আছে একটু দেখি। আমাদের ক নম্বর অপশন আছে হাফ, ওকে। খ নম্বর অপশন আছে কি আমাদের 2/3। গ নম্বর অপশন কি আছে আমাদের 3/2, এবং ঘ নম্বর অপশন আছে আমরা 3 পাচ্ছি। এখন আমরা কি একটু করার চেষ্টা করি। তাহলে লগ, এখানে আমাদের 3 রুটের মানের আগের দিন আমি কি বলছিলাম হাফ। তাহলে আমাদের এই অঙ্কের কি 3 সাথে কি আছে 1, এবং রুটের মান কত হাফ, আমরা বসাই দিলাম। এখন আমরা জানি যে যোগ থাকলে আমরা কি করব, আমাদের গুণ থাকলে আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা গুণ থাকলে কি করব, যোগ করব। তাহলে 3, তাহলে আমাদের ভিত্তি দুইটা যখন সেম হবে তখন আমরা কি করব, গুণ থাকলে যোগ করব, পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। তাহলে 1 যোগ হাফ, তাহলে 1 যোগ হাফ করলে আমাদের কত আসছে 3। এখন আমাদের 3/2 আসছে, 3/2। এখন আমরা একটু সূত্রে চলে যাই। দেখো আমাদের লগ a টু দি পাওয়ার a, 2 নম্বর সূত্র কি বলছে, লগ a টু দি পাওয়ার a সমান 1। তাহলে আমরা 3/2কে আমরা যদি ফার্স্টে নিয়ে আসি, মানে আমরা 3 নম্বর সূত্র লগ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r, আর কে আমরা কিসে নিয়ে আসছি, ফার্স্টে নিয়ে আসছি। তাহলে 3/2কে আমরা কি করব, ফার্স্টে নিয়ে চলে আসব। 3/2কে ফার্স্টে নিয়ে এসে তারপর কি লগ 3/3। দেখো তো আমাদের 2 নম্বর সূত্র কি মিলে যাচ্ছে নাকি, লগ 3/3 মানে লগ a টু দি পাওয়ার a, মানে সেম, দুইটা বিষয়ই সেম। তখন আমাদের কি হয়ে যাচ্ছে, ওখানে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে 3/2। তাহলে আমাদের অ্যান্সার গ নম্বরের অ্যান্সার কি হবে 3/2। তো আমরা ফার্স্ট ম্যাথটা অনেক সুন্দর করে সলভ করতে পারলাম। এখন আমরা চলে যাই 2 নম্বর ম্যাথে। ঠিক আছে, 2 নম্বর ম্যাথে কি আছে একটু দেখি। আমরা ফার্স্টে কি লগ কথা টানবো, লগ, তারপর কি আমাদের 2√3, তারপর কি 144, তাই না? এখন আমরা কি করব, লগ 2√3। এখন আমরা একটু অপশনগুলো দেখি। অপশনগুলো কি কি আমাদের √3 ক নম্বরে, খ নম্বরে কি আছে আমাদের 2, গ নম্বরে কি আছে 2√3, আর ঘ নম্বরে আছে কি 4, আমাদের ঘ নম্বরে কি আছে 4। এখন আমরা দেখি একটু এইগুলো অপশন টেস্টের মাধ্যমে সব থেকে বেটার ওয়েতে আগানো যাবে। এখন দেখো আমাদের এইসব অঙ্কের অ্যান্সার সব সময় পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা কি আমাদের 4 আর 2, √3 বা 2√3 কি এগুলো পূর্ণ সংখ্যা না। আমরা যদি এইগুলোর ক্যালকুলেটরে করি তাহলে পয়েন্ট আসবে, দশমিক আসবে, তাহলে এইগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা না। তাহলে আমরা √3 বা 2√3 এই দুটাকে ফার্স্টেই বাদ দিয়ে দিব। এখন আমাদের আছে কি 2 আর 4, আমাদের কি আছে 2 আর 4। তাহলে 2 আর 4 এর মধ্যে 144, আমাদের কি করতে হবে 2√3 টু দি পাওয়ার সামথিং করতে হবে, মানে এখানে হট 2 যাবে নাকি 4 যাবে। তাহলে আমরা একটু ক্যালকুলেটর টিপি, ক্যালকুলেটর টিপলে দেখা যাবে যে আমাদের 2√3 টু দি পাওয়ার যদি আমরা 4 করে ফেলি তাহলেই কিন্তু আমাদের 144 হয়ে যাবে। তাহলে আমি কি বলছি 2√3 টু দি পাওয়ার 4। আমরা ক্যালকুলেটর কিভাবে টিপবো, ফার্স্টে আমরা ব্র্যাকেট লিখবো, তারপর 2√3 দেন টু দি পাওয়ার 4 করে দিব। ঠিক আছে, ক্যালকুলেটরে কিন্তু এইটা কি করলেই চাপলেই আমাদের কি 144 চলে আসবে। সো আমাদের দেখো আমাদের এই সংখ্যাটা কি চলে আসবে, ফার্স্টে চলে আসবে। তাহলে লগ 2√3 সেম আমাদের কি লগ a টু দি পাওয়ার a, আমাদের কয় নম্বর সূত্র 2 নম্বর সূত্র। তাহলে 2 নম্বর সূত্র কি এইটুকু সমান কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে 1
ইন্টু 1, তাহলে 4 ইন্টু 1, তাহলে কি হচ্ছে 4 ওকে 4, তাহলে আমাদের অ্যান্সার কত দেখছো 4। তাহলে বুঝতে পারছো 2 নম্বর ইজি, প্রচুর ইজি ছিল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার ম্যাথে। ঠিক আছে, 3 নম্বর ম্যাথটা কি আছে আমরা একটু দেখি। ফার্স্টে কি লগ কথাটা আসবে, তারপরে আমাদের কি 2√5, দেন আমাদের 40√5। এখন আমরা একটু অপশন দেখি। ক নম্বরে অপশন কি ছিল আমাদের 3, খ নম্বরে অপশন কি ছিল আমাদের 3√5, গ নম্বরে আমাদের কি ছিল, গ নম্বরে আমাদের ছিল 20, ঘ নম্বরে আমাদের কত ছিল 20√5। ওকে, তাহলে আমরা একটু দেখি। আমরা ফার্স্টে কি বলছিলাম যে আমরা রুট বা রুট আছে এরকম সংখ্যা আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের খ আর ঘ দুইটাই কিন্তু বাদ। এখন আমাদের কি আছে 3 আর 20 আছে, তাহলে আমরা ফার্স্টে 3 দিয়ে দেখি, ক্যালকুলেটরের চাপ দেই 2√5, তাহলে আমাদের যদি 2√5 টু দি পাওয়ার আমরা কি করি কিউব করি, তাহলে আমাদের কিন্তু কত চলে আসবে আমাদের 40√5 চলে আসবে। এটা 40√5 না আসলেও আমাদের কি একটা দশমিক মান আসবে, 2√5 টু দি পাওয়ার কিউব করলে ওই দশমিক মানের সাথে মিলে যাবে। তো আমরা ক্যালকুলেটরে যদি আমরা 40√5 করি, তাহলে আমাদের মান আসছে 89.44। এখন আমরা কি করব 2√5 টু দি পাওয়ার কিউব যদি করি, তাহলে দেখো আমাদের সেম মানটা আসছে। ঠিক আছে, তো 89.44 ক্লিয়ার। সো আমরা এটাকে কি কিউব করলে আমাদের যে মানটা আমাদের দরকার ছিল সেটা চলে আসবে। ঠিক আছে, এরপর আমরা কি করব আমরা 3টাকে সামনে নিয়ে আসব, তারপর কি করব 2√5 লিখব। এখন আমরা কি জানি এইটুকু সমান কি হয়ে যাচ্ছে log a টু দি পাওয়ার a সমান 1, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে 3। দেখছো অতি দ্রুত আমরা কি করতে পারছি, অতি দ্রুত আমরা সলভ করতে পারছি। এখন তোমাদের একটু আমাদের শর্টকাট রুলসটা আমি বলে দিচ্ছি যে আমরা অতি দ্রুত মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে মানটাকে বের করতে পারবো। ঠিক আছে, তো আমাদের 4th নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি যে আমরা কিভাবে অতি দ্রুততার সাথে আমরা কি মানটাকে বের করতে পারবো। তাহলে আমরা ফার্স্টে লগ লিখি, তারপর কি √3 টু দি পাওয়ার 81। তো আমরা আমাদের যে মানগুলো আছে আমরা সেইগুলো লিখে ফেলি, সেগুলো কি 8, তারপর 4, 1/4, তারপর 1/8। আমাদের এটা ক নম্বর, এটা খ নম্বর, এটা গ নম্বর, এটা ঘ নম্বর। তাহলে আমরা কি বলছিলাম যে আমরা যে ভাগ বা রুটের মানগুলো বাদ দিয়ে দিব, তাহলে গ আর ঘ অলরেডি কিন্তু বাদ। এখন আমাদের পড়ে আছে কোনটা ক আর খ। ঠিক আছে, তো আমরা 81 √3 সাথে 81 কি সম্পর্ক আছে, যেমন আমরা যদি এরকম করি 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে 4টা 3-র পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি 81 লিখতে পারতেছি। এখন 4টা √3 মানে কত, কয়টা √3 অবশ্যই 8টা √3, তাহলে আমরা কি লিখতে পারতেছি log √3 টু দি পাওয়ার √3 টু দি পাওয়ার 8। এই 8টা কি এখানে আছে, অবশ্যই এটাই আমাদের অ্যান্সার। তো তোমরা কি শর্টকাট বুঝতে পারছো? তো আমাদের টাইপ 1 কিন্তু আমাদের এইটাই ছিল। আর তোমরা নতুন নতুন অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং বলো কোনটাই সমস্যা হচ্ছে। সো আমরা টাইপ 1 কিন্তু শেষ করে ফেললাম। সো গুড বাই।